রাজ্যে ফের ইডির হানা। কলকাতা সহ আরো 3 রাজ্যে অভিযান। মাইনিং সংস্থার অফিসে তল্লাশি। কলকাতা, উড়িষ্যা, দিল্লির 10 জায়গায় তল্লাশি। সাদার্ন অ্যাভিনিউ এবং বালিগঞ্জ সহ কলকাতার 4 জায়গায় হানা। কয়লা খনি কেলেঙ্কারি ও ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি ইডির। বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে। কলকাতা, উড়িষ্যা, দিল্লির 10 জায়গায় তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। কলকাতা সহ আরো 3 রাজ্যে অভিযান। মাইনিং সংস্থার অফিসে তল্লাশি চালানো হয়। অন্যদিকে সাদার্ন অ্যাভিনিউ এবং বালিগঞ্জ সহ কলকাতার 4 জায়গায় হানা। কয়লা খনি কেলেঙ্কারি ও ব্যাংক প্রতারণার মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। রাজ্যে ফের ইডির হানা। বাংলা সহ 3 রাজ্যে অভিযান। মাইনিং সংস্থা অফিসে তল্লাশি। কলকাতা, উড়িষ্যা, দিল্লির 10 জায়গায় তল্লাশি। সাদার্ন অ্যাভিনিউ এবং বালিগঞ্জ সহ কলকাতার 4 জায়গায় হানা। কয়লা খনি কেলেঙ্কারি ও ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি ইডি। সকাল থেকেই কলকাতা, উড়িষ্যা এবং দিল্লিতে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, তারা কিন্তু একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি লিটল রাসেল স্ট্রিটের এমটার যে অফিস, এখান থেকেই কিন্তু অপারেট হতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গেট বন্ধ করে ভেতরে দাঁড়িয়ে রয়েছেন এবং বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করা অনুমতি নেই। এবং আমরা দেখলাম প্রায় 30 থেকে 35টি মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়। ইডি আধিকারিকরা ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, যে কোল ব্লক বরাদ্দ করা হয়েছিল এবং সেখানে একটি ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানি, কলকাতার কোম্পানি, সে কিন্তু কয়েক হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়েছিল এবং ব্যাংক লোনের প্রতারণার অভিযোগ, বেআইনিভাবে কোল ব্লক বরাদ্দ নেওয়ার অভিযোগ এবং সেখানে গোটা প্রক্রিয়ায় এমটা যে অফিসে এই মুহূর্তে ইডি অফিসাররা রয়েছেন, ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেডিং এজেন্সি কোল লিমিটেড, তার যা ইনভলভমেন্ট সেটা খতিয়ে রাখার জন্যই কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং ইডি সূত্রের খবর, শুধুমাত্র কলকাতায় নয়, উড়িষ্যার একাধিক কোম্পানির অফিসে, দিল্লির একাধিক ঠিকানায় ইডি আধিকারিকরা এই মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং ইডি সূত্রের খবর, কলকাতায় একটি ইসিআইআর করা হয় এবং সেই ইসিআইআরকে সামনে রেখে প্রাথমিক তদন্তের পর তারা জানতে পারেন যে কোল ব্লক যে বরাদ্দ করা হয়েছিল সেখানে কিন্তু বেআইনিভাবে কোল ব্লক বেশ কয়েকটি কোম্পানিকে দেওয়া হয়েছে এমনই আশঙ্কা। এবং সেখানে সেই বরাদ্দর পেছনে যে ব্যাংক লোন নেওয়া হয়েছে কয়েক হাজার কোটি টাকা, একটি কোম্পানির নাম উঠে আসে, ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানি। সেই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যে বেআইনিভাবে ভুয়ো নথি জমা দিয়ে সেই ব্যাংক লোন নেওয়া হয়েছিল। এবং সেই তথ্য সামনে আসার পরেই কিন্তু একযোগে কলকাতা, ওড়িশা এবং দিল্লিতে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ইডি অফিসাররা আসেন এবং প্রায় 30 থেকে 35টি মোবাইল ফোন তাদের হাতে ছিল, তারা বাজেয়াপ্ত করেছেন। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না, ভেতর থেকে বাইরে কেউ আসছে না, অর্থাৎ একসঙ্গে অফিসে তল্লাশি অভিযান এবং একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই গোটা দুর্নীতির পেছনে কারা কারা রয়েছে, কিভাবে হয়েছিল সেটা খুঁজে বার করার চেষ্টা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।